হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফাইনাল পরীক্ষা, তোমাদের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান। ওকে, তো তোমরা একটু ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা জ্যামিতি এবং উপপাদ্য এবং প্রয়োগ এবং তোমরা রাশিবিজ্ঞান অবশ্যই কমন পাবে, এটুকু শিওর আমি বলে দিলাম। ওকে, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের আমি বিগত বছর একটি ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন ধরনের হয় আর তোমরা একটু দেখলে বুঝতে পারো, আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, দেখো প্রথমে তোমাদের থাকছে কি অধ্যায়ভিত্তিক এবং তোমাদের এর আগে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, সম্পূর্ণ সমস্ত অধ্যায় সিলেবাস। ওকে, দেখো প্রথমে তোমাদের থাকছে কি, দেখো পাটিগণিত। পাটিগণিত থেকে তোমাদের কত নম্বর থাকবে? 10। ঠিক আছে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন মিলিয়ে, বোঝা গেল? দেখো তোমাদের প্রথম অধ্যায় থাকছে দেখো বাস্তব সংখ্যা। ঠিক আছে, এই অধ্যায়টি প্রথম অধ্যায় এবং তোমরা পাঠ্য বইয়ের পাশে নিয়ে দাগিয়ে নাও। ওকে, দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই দেখবে 7 পৃষ্ঠার, চলে যাবে সেখানে গিয়ে দেখবে 4-এর দাগের, যেমন 4-এর 3, 5, 7 এবং মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কোনগুলি খুব ভালো করে জেনে রাখবে, কারণ তোমাদের অনেক স্কুলে এখান থেকে প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, এমসিকিউ, বোঝা গেল? খুব ভালোভাবে দেখে রাখবে যে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কোনগুলিকে বোঝায়, বোঝা গেল? তারপরে তোমার থাকছে দেখো পেজ নম্বর 11, দেখো 1-এর দাগের তোমরা দেখতে পাচ্ছ, দেখো পাঠ্য বই দাগিয়ে নাও খুব ভালোভাবে, সত্য মিথ্যা সবকটি করবে। আরেকটি কথা, দেখো তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা পুরো পাঠ্য বইয়ের শর্ট কোশ্চেনগুলো, এমসিকিউগুলো খুব ভালো করে পড়বে। ওকে, আচ্ছা দেখো তারপরে যেমন 11 পেজে যেমন 4, 5 এবং 3-এর দাগে যেমন √7 এবং 11। ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে করবে। তারপরে থাকছে তোমার পেজ নম্বর 17 পৃষ্ঠার, একটু ভালো করে দেখে নাও, 45টা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং 46। তো পরবর্তী থাকছে তোমার 19 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বই, দেখো 5-এর দাগের এবং 6-এর দাগটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখবে। ওকে, সেগুলি খুবই ইম্পর্টেন্ট। তারপর থাকছে তোমার 3-এর দাগের, যেমন তোমার 3, 7, 8 এবং 10। তো পরবর্তী থাকছে, একটু ভালো করে দেখে নাও, জুম করছি, দেখো তোমার পেজ নম্বর 20 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে, দেখো 14 দাগের যে সমস্ত এমসিকিউগুলো আছে সবগুলি দেখবে এবং 15 দাগের যেমন 2, 3, 3টি মোস্ট ইম্পর্টেন্ট, 4 এবং 5। ওকে, এগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো। তারপর থাকছে দেখো তোমাদের 10তম অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও, দেখো লাভ ক্ষতি অধ্যায়। ঠিক আছে, দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 141 পেজ। ঠিক আছে, তো 11 দাগের এবং 12 দাগের, 11 দাগেরটি খুব ইম্পর্টেন্ট এবং তারপরে দেখবে 142 পৃষ্ঠার তোমার 14 দাগেরটি। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখবে। তো তারপরে দেখো 146 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই, খুব ভালো করে দেখে নাও, দেখো পেজ নম্বর যেমন 146 পৃষ্ঠার, যেমন 8-এর দাগের, 9-এর দাগের, 10, 11, 12, 16 এবং তার সঙ্গে তোমার 17 এবং 20। ঠিক আছে, দেখো এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলি, যেমন 20 দাগেরটি ইম্পর্টেন্ট এবং তারপরে 16 দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট, 11 এবং 9। ঠিক আছে, এগুলি খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে, বোঝা গেল? তারপর থাকছে দেখো বীজগণিত। দেখো বীজগণিত থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন মিলিয়ে মোট তোমাদের 35 নম্বর থাকবে। দেখে নাও একটু, খুব ভালোভাবে আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো অধ্যায় নম্বর 2 সূচকের নিয়মাবলী, চলে যাও তোমাদের অধ্যায়ে পাঠ্য বইয়ে। ঠিক আছে, দেখো পেজ নম্বর তোমার 26 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে, দেখো 29-এর দাগের ভালো করে দেখবে এবং 30-এর দাগে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। তারপরে পেজ নম্বর থাকছে তোমার 27 পৃষ্ঠার, 5-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, 7-এর দাগের এবং 8-এর দাগের, বোঝা গেল? তারপরে পেজ নম্বর তোমাদের পাঠ্য বই চলে যাও 28 নম্বর পেজ, দেখো এখানে তোমার 9-এর দাগের যেমন দেখবে 2, 3, 6 এবং 10-এর দাগে সব এমসিকিউ। ঠিক আছে, শর্ট প্রশ্ন তোমরা সবকটি পড়বে, তোমাদের পাঠ্য বই থেকে তোমরা শর্ট প্রশ্ন কমন পাবে, বলে দিলাম। তারপরে 11 দাগের যেমন 1, 3, 4 এবং 5। ঠিক আছে, এই দুটি ইম্পর্টেন্ট, 4 এবং 5 এবং 1-এর দাগেরটি। তারপরে থাকছে দেখো পরবর্তী অধ্যায় থাকছে দেখো লেখচিত্র, একটু খুব ভালোভাবে দেখে নাও, দেখো তোমার এখান থেকে দেখো তোমাদের 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, তার মধ্যে একটি প্রশ্ন করতে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, 4 নম্বরের, বোঝা গেল? 4 নম্বরের তোমার 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে। দেখো এখান থেকে কোনগুলো করবে একটু খুব ভালোভাবে দেখে নাও, পেজ নম্বর 39, 7-এর দাগের যেমন 7-এর 3, 6, 8-এর 1, 8-এর দাগের এবং 8-এর 3 এবং তোমার 4, 5। ঠিক আছে, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি খুব তাড়াতাড়ি করবে। ওকে,
আগে রেডি করবে। তারপরে পেজ নম্বর 40, 10-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, 11, 12, 13 দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 14 দাগের এমসিকিউ সব পড়তে হবে। এবং 15 দাগের যেমন 2, 3 এবং 4 এই তিনটি স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন থাকছে দেখো তোমাদের রৈখিক সহ সমীকরণ। দেখো এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে 3 নম্বরের, বোঝা গেল? একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখে নাও পেজ নম্বর 54 পৃষ্ঠার 8-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 58 পৃষ্ঠার এ বি সি, তার মধ্যে এ এবং সি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পেজ নম্বর থাকছে 60 পৃষ্ঠার, দেখো 4-এর দাগের গুলো দেখবে 4-এর 4, 5, 6 এবং 8, ঠিক আছে? এবং যেগুলি স্টার দেওয়া আছে সেগুলি খুব তাড়াতাড়ি রেডি করবে। তো তারপর থাকছে 63 পৃষ্ঠার, যেমন 4-এর দাগে সি ডি এবং 5-এর 2। তো তারপরে 66 পৃষ্ঠারে থাকছে দেখো তোমাদের পাঠ্য বইয়ে 3-এর দাগের এবং 4-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট এবং 69 পৃষ্ঠারে 4, 6 এবং 10। তারপরে 70 পৃষ্ঠারে দেখো তোমার 11 দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 16 দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 17 দাগের, এ দুটি খুব ভালোভাবে দেখবে। এবং 71 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের এবং 22-এর এমসিকিউ সব পড়বে, বোঝা গেল? তো তারপরে থাকছে দেখো তোমাদের সপ্তম অধ্যায়, তোমাদের পাঠ্য বই বার করো, দেখে নাও কি থাকছে। দেখো বহুপদী সংখ্যামালা সপ্তম অধ্যায়। দেখো এখান থেকে তোমাদের 3 নম্বরে দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, বোঝা গেল? দেখে নাও তোমার পেজ নম্বর 106 পৃষ্ঠার, যেমন 51, 52 এই দুটি করবে। এবং 107 পৃষ্ঠারে চলে যাও, দেখো 5-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, 8, 9, 10, ঠিক আছে? এই তিনটি খুবই ইম্পর্টেন্ট, 4টে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 108 পেজের যে এমসিকিউগুলি আছে 12 দাগে সবকটি দেখবে। এবং 110 পেজের তোমার 5, 6, 9, 9টি মোস্ট ইম্পর্টেন্ট এবং 11 দাগে সব এমসিকিউ দেখবে। তারপরে 111 পেজ, যেমন 3-এর দাগেরটি ইম্পর্টেন্ট এবং 4 এবং 1, বোঝা গেল? তো তারপরে থাকছে দেখো অষ্টম অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ। দেখো এখান থেকে তোমাদেরও 3 নম্বরে দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, বোঝা গেল? তো দেখে নাও একটু খুব ভালোভাবে, পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও 118 পৃষ্ঠার, যেমন 2-এর দাগের, 4-এর দাগের 8, 9, 10 এবং তারপরে 120 পেজের, যেমন 2-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, 3-এর দাগের এবং 6-এর দাগের এবং 8-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 121 পেজের, যেমন 5 এবং 7-এর দাগের। তো তারপর থাকছে যেমন 122 পেজের 3, 9 এবং 9-এর এমসিকিউ সবকটি পড়বে, বোঝা গেল? এবং তার সঙ্গে 3-এর দাগের, যেমন 3-এর 2 এবং 5, এগুলি খুব ভালো করে করো। তো তারপরে থাকছে তোমাদের পরিমিতি। দেখো পরিমিতি কোন অধ্যায়গুলি একটু বলে দিচ্ছি। তোমার পরিমিতি থেকে তোমাদের মোট 12 নম্বর থাকবে, বোঝা গেল? আসবে দেখো ত্রিভুজের ও চতুর্ভুজের পরিসীমা, পেজ নম্বর অধ্যায় নম্বর দেখো তোমার 15 অধ্যায়, তোমাদের পাঠ্য বইয়ে বের করো 15 অধ্যায়, সেখান থেকে দাগিয়ে নাও। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 220 পৃষ্ঠার 5-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 221 পেজের 12 দাগেরটি খুব ইম্পর্টেন্ট, 18 দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 19-এর দাগের এমসিকিউ সবকটি করবে, বোঝা গেল? তারপরে থাকছে তোমার 222 পেজের 6-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 223 পেজের মধ্যে যেগুলি দেখবে, যেমন দেখো 12 দাগের, 13 দাগের এবং 14 দাগেরটি খুবই ইম্পর্টেন্ট এবং 17 দাগেরটি করবে। তো তারপরে 224 পেজের 21-এর দাগের এমসিকিউ সবকটি করবে এবং 22-এর দাগের যে অঙ্কগুলি দেখবে, যেমন 4-এর দাগের এবং 5-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো তারপরে 225 পেজ দেখো, দেখে নাও একটু খুব ভালোভাবে, 7-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের এই তিনটি খুবই ইম্পর্টেন্ট, বোঝা গেল? এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখবে। তারপরে দেখো তোমার 226 পেজের, যেমন 17 দাগের 2, 4 এবং 18 দাগের যেমন দেখবে 1 এবং 2, ঠিক আছে? এই দুটি খুব ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি স্কিপ করে গেলে বুঝতে পারবে না, বোঝা গেল? তো সম্পূর্ণ দেখো। তো তারপরে থাকছে দেখো তোমার 16তম অধ্যায়, তোমাদের পাঠ্য বই দেখে নাও বৃত্তের পরিধি, বোঝা গেল? পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে কত থাকছে, তোমার 230 পৃষ্ঠার 10-এর দাগেরটি দেখবে এবং 231 পৃষ্ঠারে যেমন 12-এর দাগের, 6, 7 এবং 9। তো তারপরে থাকছে তোমার 232 পেজের, যেমন 14-এর দাগের, 15 দাগের এবং 16 দাগের, ঠিক আছে? 15 এবং 16 মোস্ট ইম্পর্টেন্ট এবং 19-এর দাগের এমসিকিউ সবকটি করবে, বোঝা গেল? তো তারপরে 20 দাগের, যেমন 20-এর 1, 2, 3 এবং 4 এ কটি খুব ভালো করে করো। তো তারপরে তোমাদের থাকছে 18তম অধ্যায়, তোমাদের পাঠ্য বই থেকে বের করো এবং দাগিয়ে নাও। দেখো
তোমার 269 পৃষ্ঠার 4 দাগেরটি দেখবে এবং তারপরে পেজ নম্বর 260 পেজের 11, 12, 16 এবং তারপরে থাকছে 261 পৃষ্ঠারে যেমন 22, 23, 24 এবং 26-এর এমসিকিউ সবকটি করবে এবং 27-এর যেমন 1 এবং 4, বোঝা গেল, এইগুলি করো। এর মধ্যে থেকে কমন। তারপরে থাকছে দেখো স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে তোমাদের মোট 6 নম্বর থাকবে। কোন কোন টপিকগুলি একটু দেখে নাও। দেখো চতুর্থ অধ্যায় দূরত্ব নির্ণয়, তো এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে, 3 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। দেখো ইম্পর্টেন্টগুলি দেখে নাও, যেমন 45 পেজ তোমাদের পাঠ্য বইয়ে বার করো, দেখে নাও। যেমন 8-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, 9, 10, 11 এবং 14 এবং যে প্রশ্নগুলি স্টার্ট দেওয়া আছে সেগুলি আগে করবে, বোঝা গেল। এর মধ্যে করো, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, তো তারপরে 15 দাগের এমসিকিউ সব এবং তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 1, 3 এবং 2, 3, ঠিক আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে 46 পৃষ্ঠার 16 দাগের 1 এবং 4। তো তারপরে পরবর্তী অধ্যায় থাকছে তোমার 19তম অধ্যায় সরলরেখা অংশের অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তি অধ্যায়। দেখো তোমার পেজ নম্বর 269 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই দেখো, যেমন 4-এর দাগে, 6-এর দাগে, 7-এর দাগের, 8-এর দাগে। দেখো এই 3টি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 6, 7, 8 এবং 9-এর দাগেরটিও দেখবে এবং 11 দাগের এমসিকিউ সবকটি করবে, বোঝা গেল। তো এগুলি তোমরা খুব তাড়াতাড়ি করো। এবং তারপরে শেষ অধ্যায় থাকছে পরিমিতির 20তম অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ের। দেখো ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফলের ক্ষেত্রফল, দেখো পেজ নম্বর 273 পৃষ্ঠার দেখে নাও 6-এর দাগের এবং 275 পৃষ্ঠারে 3 যেমন দেখবে 3, 4, 6 এবং 6-এর দাগে 6-এর 1 এবং 7। তারপরে দাগিয়ে নাও, যেমন 276 পৃষ্ঠা, দেখো একটু ভালো করে লক্ষ্য করে এদিকে দেখে নাও, যেমন 9-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 10-এর দাগের, বোঝা গেল। তো তারপরে 11 দাগের এমসিকিউ সবকটি দেখবে এবং 12 দাগের মধ্যে 1, 3 এবং 5, বোঝা গেল। এইগুলি তোমরা খুব ভালো। তো পরবর্তী অধ্যায় থাকছে দেখো 10তম অধ্যায় রাশিবিজ্ঞান। তোমরা যারা একটু বেশি দুর্বল আছো তোমরা এই অধ্যায়ের প্রশ্ন ছাড়বে না, বোঝা গেল। তো এই অঙ্কগুলি যেগুলি আমি দিচ্ছি এগুলি তোমরা দেখে নাও, এর ভেতর থেকে তোমরা কমন পাবেই পাবে, বলে দিলাম। ওকে, দেখো তোমাদের এখান থেকে 4 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, বোঝা গেল। তো খুবই সহজ, তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে, বলে দিলাম। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়েতে একটু ভালো করে দাগিয়ে নাও, এদিক সেদিক না দেখে। দেখো তোমার 161 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ে 5-এর দাগের এবং তোমার দেখে নাও একটু ভালোভাবে 5-এর দাগের এবং 6-এর দাগের, এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে নাও। এবং তারপর থাকছে দেখো 162 পেজ, যেমন 8-এর দাগের এমসিকিউ সবকটি খুব ভালো করে করবে, বোঝা গেল। তো তারপরে তোমার 171 পেজ, দেখো এখানের মধ্যে তোমরা এই অঙ্কগুলি করে 2, 4, 6, দেখো 4 এবং 6টি মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে 172 পৃষ্ঠার যেমন তোমার 9, 10, 11 এবং 12, ঠিক আছে। দেখো এই কটি অঙ্ক করো তোমরা, এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে, বলে দিলাম, ঠিক আছে। তো রাশিবিজ্ঞান অধ্যায়টি খুবই সহজ, বোঝা গেল। তো তোমরা এখান থেকে অঙ্ক অবশ্যই কমন পাবে। তো তারপর দেখছি দেখো আরেকটি বীজগণিতিক অধ্যায়, দেখে নাও লগারিদম। এখান থেকেও তোমাদের প্রশ্ন 100% আসবে। তো দেখে নাও, যেমন তোমার 3 নম্বরের জন্য তোমার 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এই অধ্যায়টা খুবই একটু সোজা আছে, ঠিক আছে। তো চাইলে তোমরা দেখে নাও একটু ইম্পর্টেন্ট অঙ্কগুলি, যেমন তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর তোমার, তো পেজ নম্বর দেখো 284 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ে। তো এখানে 23-এর দাগের এবং 27-এর দাগের যেমন 2-এরটা খুব ভালো করে দেখবে। তারপরে পেজ নম্বর তোমার পরবর্তী পেজের 13 দাগেরটি, ঠিক আছে, স্টার দেওয়া আছে। তো তারপরে পেজ থাকছে দেখো 86 পৃষ্ঠার, ঠিক আছে, 286 পৃষ্ঠারের যেমন 4-এর দাগের, 5-এর দাগের এবং 6-এর দাগেরটি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 7-এর, 8-এরটি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে 6-এর 1, 6-এর 2, ঠিক আছে, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল। তো তারপর থাকছে 287 পৃষ্ঠার যেমন 7-এর দাগেরটি খুবই ইম্পর্টেন্ট, 7, 8, 9 এবং 12 দাগের এমসিকিউ সবকটি খুব ভালো করে দেখবে। তারপরে 13 দাগের 1, 2, 3, ঠিক আছে, যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি খুব তাড়াতাড়ি রেডি করো, বোঝা গেল। এবং তারপরে থাকছে দেখো
তোমাদের শেষ অধ্যায় জ্যামিতি। দেখো জ্যামিতি থেকে তোমাদের যেগুলি দিচ্ছি এগুলি প্র্যাকটিস করে দেখবে, এর মধ্যে থেকে তোমরা উপপাদ্য কমন পাবে বলে দিলাম। তো দেখো তোমাদের জ্যামিতি থেকে 17 অধ্যায় থাকবে, ঠিক আছে, উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ মিলিয়ে শর্ট কোশ্চেন, বোঝা গেল। দেখো উপপাদ্য তোমাদের পেজ, পাঠ্য বইয়ের পেজ দেখবে 200 তোমার 34 পৃষ্ঠার, ঠিক আছে। তো এখানে 27 দাগের উপপাদ্যটি দেখবে এবং ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে নাও। তারপরে থাকছে তোমার 239 পৃষ্ঠারে 29টা, ডবল স্টার দাও। এবং তারপরে তোমার 242 পৃষ্ঠারের তোমার 30 দাগের উপপাদ্যটি এবং 190 পেজের 26 দাগের উপপাদ্যটি। দেখো এই 4টে উপপাদ্য করো, তোমরা তার মধ্যে একটা কমন পাও। এবং তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো চাইলে তোমরা এক্সট্রা তোমাদের জন্য দিয়ে রেখেছি। দেখো তোমার 182 পৃষ্ঠারে 24 দাগের উপপাদ্য এবং 186 পৃষ্ঠারে 25 দাগের উপপাদ্য, ঠিক আছে। এইগুলি করো, এর ভিতরে থেকে তোমরা কমন পাবে বলে দিলাম, ওকে। তো উপপাদ্য তোমাদের 2টি থাকবে, 4 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, বোঝা গেল। তো তারপর থাকছে দেখো তোমাদের সম্পাদ্য, অর্থাৎ তোমাদের জ্যামিতি আঁকতে হবে, একটু খুব ভালোভাবে দেখে নাও। তো জ্যামিতি আঁকার জন্য তোমাদের 2টি থাকবে, 4 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা খুবই দুর্বল আছো চাইলে তোমরা এই টপিকগুলিকে আগে তোমরা করে নিবে, বোঝা গেল। দেখো তোমার পেজ নম্বর 197, তো 2 দাগের 3 দাগের জ্যামিতি 4, 5, 6, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 2 দাগের 3 দাগের এবং 5 দাগের মোস্ট ইম্পর্টেন্ট। এবং 201 পেজ চলে যাও তোমাদের পাঠ্য বইয়ে, যেমন 1, 2, 3, 5, 6, 8, 6টি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইগুলি করো, এর ভিতর থেকে তোমরা জ্যামিতি কমন পেয়ে যাবে, বলে দিলাম। তো তারপরে শেষ থাকছে তোমাদের প্রয়োগ। দেখো প্রয়োগ থেকে তোমার 2টি থাকবে, তোমাকে 2টি থাকবে 3 নম্বরের প্রশ্ন, তোমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে, বোঝা গেল। দেখো তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 188 6 দাগের প্রয়োগটি দেখবে এবং তারপরে 128 পেজের 7, 8 এবং 245 পেজের 7 এবং 8, ঠিক আছে। এগুলি তোমরা খুব ভালো করে করো। এবং দেখো এগুলি ছাড়া, দেখো এই অঙ্কগুলি ছাড়া তোমাদের বিদ্যালয়ে যদি স্যার বা ম্যাম যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ বলবে সেগুলিও দেখবে, বোঝা গেল। তো এগুলি ছাড়া তোমাদের স্কুলে স্যার বা ম্যামেরা যে অঙ্কগুলি বলবে সেগুলিকেও ভালো করে দেখবে, বোঝা গেল। তো পরবর্তী দেখো তোমাদের থাকছে শেষে কোশ্চেন, তোমার একটি প্রশ্নপত্র দেখো ফাইনাল পরীক্ষার, ওকে। বিগত বছরের প্রশ্নপত্র একটু খুব ভালোভাবে দেখে নাও তোমরা। প্রথমে দেখো তোমাদের 14টি এমসিকিউ আছে, একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও, ওকে। তো তারপরে দ্বিতীয় পেজ থাকছে, দেখো দ্বিতীয় পেজের, তো তারপর দেখো 2 দাগে তোমার 2 নম্বরে প্রশ্ন দেওয়া আছে, 13টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 13 দুগুণ 26, একটু ভালো করে দেখে নাও, ওকে। এবং তৃতীয় পেজের অঙ্কগুলি দেখে নাও, বড় অঙ্ক কী কী আছে এসছে। এবং তারপরে দেখো চতুর্থ পেজের অঙ্কগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। দেখো 12 দাগে তোমাদের উপপাদ্য দেওয়া হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।